আপনার মা ও বোন আগে তো কি ছিল, মাথায় একটা উড়না দেওয়া ছিল, তারপরে কি হলো, সেই উড়নাটা ঘাড়ে চলে আসলো। এখন ওই ঘাড়ের উড়নাটাও কে যেন চুরি করে নিয়ে গেছে, সেই ঘাড়ের উড়নাটাও খুঁজে পাওয়া যায় না। আপনার কন্যা এভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনি কিনে দিয়েছেন গেঞ্জি প্যান্ট, যাও ঘুরে বেড়াও, আপনার গুনাহ হবে। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেননি। কিয়ামতের দিন যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তারা বলবে, ইয়া আল্লাহ, তাদের পিছিয়ে দিন, আমি যেই রাস্তা দিয়ে জাহান্নামে যাব তাদের পিছিয়ে দিন, আমি সেই তাদের বুকের উপর দিয়ে জান্নাতে যাব, আমি সেই তাদের বুকের উপর দিয়ে জাহান্নামে যাব। একথা কে বলবে? আপনার সন্তান বলবে। আপনি জন্ম দিলেন আপনার সন্তানকে, রিজিক দিচ্ছেন, আপনি দিনরাত খেটে আপনার সন্তানকে, আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন, তারাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার লাভ হলো কোনো পৃথিবীতে আসা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সময় দিয়েছেন, আপনি এখন বেঁচে আছেন, এক সেকেন্ড পর আপনি বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি মরবেন না তার কোনো গ্যারান্টি আছে? আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি এখনই আল্লাহর কাছে তওবা করে আপনার পরিবারকে ইসলামের অন্তর্ভুক্ত করেন। আপনি আপনার পরিবারকে ইসলামের অন্তর্ভুক্ত করেন। আপনি যদি আপনার পরিবারকে ইসলামের ভিতরে না নিয়ে আসতে পারেন, ইসলামের হুকুমের মাঝে না নিয়ে আসতে পারেন, তাহলে আপনি জাহান্নামে যাবেনই যাবেন। উপস্থিত ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যে কথাটি বললেন, যেটি হচ্ছে মুদমিনুল খাম, নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তিকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। বলুন তো আমাদের এখানে কয়জন স্মোক করে না? অধিকাংশ মানুষ এখানে কি করে? সিগারেট টান, পান খায়, জর্দা দিয়ে পান খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্দা এবং কাঁচা সুপারি দিয়ে পান খাওয়া নিষেধ করেছেন। আপনার পান খাওয়ার ইচ্ছা আছে, আপনি পানে পাকড়া খান, আপনাকে এটা আল্লাহ রাসূল নিষেধ করেনি। আপনি জর্দা দিয়ে পান খাবেন কেন? একজন মানুষ যে পান খায় না, সে যদি একবার জর্দা দিয়ে পান খায়, তখন তার মাথায় যেভাবে ঘুরে, ওই ঘোরাটাই হচ্ছে খমর, ওটাই হচ্ছে মদ, ওটাই নেশাদার দ্রব্য পান করে। মদ মানে এই নয় যে একটা বোতলে থাকবে আপনি খাবেন, শুধু এটাই মদ নয়। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মুদমিনুল খাম, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। যেই জিনিসটা খেলে নেশা হয় সেটাই হচ্ছে মদ। আপনি আমি নেশাদার দ্রব্য থেকে বিরত নেই। আপনি আমি আমাদের পরিবারকে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারতেছি না। উপস্থিত ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বায়া ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়,